عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيع عاصيكمهم وسيلة بك ساتمهم تم شرك الكهجان بتاعوا يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাধবপুর হবিগঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন উপলক্ষে আলতাবিয়া দরবার শরীফ মুরাদপুরের প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আল-কাওয়ানি পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে মুরাদপুর মানব কল্যাণ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের 46তম মহাপবিত্র উরস মোবারকের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ জনাব মোহাম্মদ জারু মিয়া কারণ সর্দার সাহেব বিশিষ্ট সমাজসেবী আজকের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামাল পীর সাহেব আজকের সম্মানিত মাশায়েখ বৃন্দ আলহাজ মাওলানা শাহ সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি পীর সাহেব হযরত মাওলানা শাহ খাইরুল্লাহ হাসান মোল্লা পীর সাহেব সহ সহসভাপতি বৃন্দ সভারত্ন এবং আজকের প্রধান আকর্ষণ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব চেয়ারম্যান দাওয়াতি ইমানি বাংলাদেশ সহ মুফতি আব্দুল্লাহ মোহাম্মদ মুস্তাফা কামাল সাহেব জনাব ফকির মোহাম্মদ কায়সার সাহেব শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম পরিচালনায় আছেন শায়েখ কারি মোহাম্মদ নিজামউদ্দিন আল-তাকি আজকের এই মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ কষ্ট স্বীকার করে এই দরবারের ভক্তবৃন্দ এলাকাবাসী মুরিদান আয়োজকবৃন্দ এবং আমার যুবক বন্ধুরা পর্দার আলী মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অশেষ মেহেরবানি মাহে রমজানের মধ্য দশক মাগফিরাতের দশকের ভেতরে আজকের এই মুরাদপুর মানব কল্যাণ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দরবার শরীফের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা হে নবী আমি আপনাকে শাহিদ প্রত্যক্ষদর্শী এবং আপনাকে শুভ সংবাদদাতা ভীতি প্রদর্শনকারী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা যারা ঈমানদার তোমাদের দায়িত্ব হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু তাকে যথাযথ মর্যাদা দেওয়া এবং সম্মান দেওয়া এবং আল্লাহর নামে তাসবিহ পাঠ করা সকাল এবং সন্ধ্যায় সম্মানিত সুধী রমজানুল মুবারকের এই সিয়াম সাধনায় প্রথমত আমি কৃতজ্ঞতা জানাই কর্তৃপক্ষকে যে তারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন
মূল উদ্দেশ্য যেটি সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার প্রেম ছাড়া ফরজ ইবাদত সুন্দর হয় না। আমাদের জীবনের যতগুলো ফরজ ইবাদত আছে, সেটি আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা ইবাদত, ইভেন আমাদের কালেমা পর্যন্ত সুন্দর হবে না যদি আমার নবীর নাম না দেওয়া হয়। আমার নবীর নাম বাদ দিয়ে কি কালেমা হবে? কিন্তু আজকালকার এক তৌহিদি জনতা বের হয়েছে, যে তৌহিদি জনতা আমাদের মধ্যে নবীকে মাইনাস করে ফেলছে। এরা তারাবিকে মাইনাস করছে, ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করছে, কবর জিয়ারত মাইনাস করেছে, কথা বলেন, কদম বসি মাইনাস করে দিয়েছে। আমাদের 3 দিনের পরে মুর্দেগানের জন্য দোয়া মোনাজাত, 40 এই সবগুলো তারা মাইনাস করতে করতে এমন হয়ে গেছে এখন যে তাদের এখন শেষ পর্যন্ত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা মাইনাস করে ফেলছে, যে আমাদের নবী 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। নবীদের সামনে এই বেয়াদবগুলো বর্তমান আমাদের সমাজে আছে, এবং এই বেয়াদব যারা, তারা মাথা উঁচু করে দিন দিন কিন্তু উপরে উঠার চেষ্টা করছে। এই জন্য নবী প্রেমিক যারা আছে, নবীর পক্ষের যারা আছে, নবীর ভালোবাসার মানুষগুলোর দায়িত্ব হলো এদেরকে নিচে নামিয়ে ফেলা, এরা যেন আর উপরে উঠতে না পারে। এরা অনেক উপরে উঠে গেছে। সম্মানিত সদী, আপনি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার যে শান, তার যে মান, এটা তো আমি বলি নাই, এটা পৃথিবীর কোনো মানুষ সেটা ঘোষণা করে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, তার শান তিনি নিজেই বর্ণনা করেছেন। তিনি আমার নবীকে বলে দিয়েছেন, হে নবী, আপনার সম্মানের এলাকা কতটুকু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের এলাকা কতটুকু? আমাদের দেশের গ্রামের মেম্বার সাহেব আছেন, মেম্বার সাহেব কিন্তু সারা দেশের, গোটা দেশের মেম্বার না। মেম্বার হচ্ছে একটা ওয়ার্ডের মেম্বার। 11টা ওয়ার্ডের মধ্যে একজন চেয়ারম্যান, কথা বলুন। তাহলে একজন চেয়ারম্যান সাহেব কিন্তু সারা বাংলাদেশের চেয়ারম্যান না, উনি হচ্ছেন 11টা ওয়ার্ডের কি চেয়ারম্যান। অনেকে চীনে 11টা ওয়ার্ডের মানুষ, অনেকে চীনে মেম্বার সাহেবকে তার ওয়ার্ডের মানুষ, তারা সিল দেয়, ভোট দেয় ইত্যাদি, তাদের সাথে তাদের যোগাযোগ উঠা বসায়। একজন এমপি সাহেব 1 থানা অথবা 2 থানা বা 3 থানা মিলে তার এরিয়া, কত বছর। মন্ত্রী সাহেব না হলে ওই এরিয়ার মধ্যেই তার সীমাবদ্ধতা, আর নাই। ওই এমপি সাহেব বাংলাদেশের অন্য কোন এলাকার এমপি না, তিনি তার এরিয়া। একজন মন্ত্রী দায়িত্ব হিসেবে তার অবস্থা বেশি। ঠিক অনুরূপ ভাবে একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, একটা পুরা দেশের তিনি অভিভাবক। সম্মানিত সুধী, ঠিক অনুরূপ ভাবে যদি আমরা পৃথিবীটাকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব সারা পৃথিবী, এই পৃথিবীর যেখান থেকে সূর্য উঠে এবং যেখানে ডুবে, সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, এটার নাম পৃথিবী। এটাকে আর্থ বলা হয়েছে। ইংরেজিতেও আর্থ, আরবিতেও কি আর্থ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য তিনি তার খলিফা, তার মনোনীত প্রতিনিধি তিনি বানিয়েছেন। সম্মানিত শুধু এই প্রতিনিধির মধ্যে বাবা আদম আলাইহিস সালাম, তার পরিচয় হচ্ছে যিনি, তিনি এই গোটা পৃথিবীর তিনি একজন খলিফা। বাবা আদমের সীমানা হচ্ছে পৃথিবী। যত নবী এসছেন, যত রসুল এসছেন, প্রত্যেক নবী এবং রসুলের তাদের সীমানা তাদের এলাকা পর্যন্ত, কথা বলেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি সারা বিশ্বের নবী হয়ে আসেন নাই, তিনি এসেছেন তার কওমের নবী হয়ে। হযরত হুদ আলাইহিস সালাম
তিনি আদ জাতির প্রতি নবী হয়ে আসছেন। ওয়াইলা আদিন আখাহুম হুদা ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম তিনি একটা সীমানা, একটা অঞ্চল, একটা এলাকার জন্য আসছেন। সম্মানিত সুধী, জগতের মধ্যে আমার নবী কতটুকু অঞ্চলের জন্য আসছেন? তিনি কি শুধু আরবের নবী? তিনি কি শুধুমাত্র বাংলাদেশের নবী? তিনি কি এই পৃথিবীর মধ্যে 10-15টা বা 195টা দেশের নবী? বরং আল্লাহ বলে দিয়েছেন, হে নবী, আমার পরিচয়ে আমি রব কিসের? রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জগৎ এত বড়, যে জগতের প্রতিটি সৃষ্টি যারা আমার প্রশংসা করে। আমি শুধু মানুষ আর জিনকে শুধু লালন করি না, বরং আমার সৃষ্টির মধ্যে আকাশ, জমিন, আসমান, জমিন, চন্দ্র, নক্ষত্র, রাজি, এই সবগুলোকে আমি পরিচালনা করছি। পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আমি লালন করি, তাদেরকে আমি খাওয়াই। প্রত্যেকটা প্রাণীর অভিভাবক আমি আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু আয়াতুল্লাহ, পৃথিবীর সকল সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত, একটা সৃষ্টি অতক্ষণ পর্যন্ত ঘুমে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা না করবে। আফ্রিকার জঙ্গলে যে পাখিগুলো আছে, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তাদের কোনো গোডাউন নাই, তাদের আহার, তাদের খাবার রাখার জন্য কোনো গোলা নাই। কিন্তু সেই পাখিগুলো আহার করার জন্য এক বন থেকে আরেক বন, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায়। ওই পাখিগুলোর আহারের ব্যবস্থা করছেন কে? আল্লাহ। ইভেন আকাশের ভাসমান পাখি সহ নদী এবং সাগরের ভিতরে যত প্রাণী আছে, মাটির নিচে যতগুলো প্রাণী আছে, আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইব ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন। এই পৃথিবীতে যেমন আল্লাহর সৃষ্টি আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহর কি আছে? সৃষ্টি আছে। আল্লাহ বলছেন, কোন সৃষ্টি থেকে আমি অমনোযোগী নই, প্রত্যেকটা সৃষ্টির খবর আমার কাছে কি আছে। সম্মানিত সুধী, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আমি এমন এক আল্লাহ, আমার সৃষ্টি এত বড়, যে সৃষ্টির পরিমাপ করার ক্ষমতা তোমাদের কারো নাই। তোমরা কোনদিন স্কেল, চেন দিয়ে যেমন জমিন মাপো, ফিতা দিয়ে যেমন কাপড় মাপো, জগতের এত বৃহত্তর জগতের রব আমি। আলামিন, আলম মানে একটা জগৎ। ওলামায়ে কেরাম বলেছেন 90,000 জগৎ, 90,000 আলম। এই 90,000 আলম, তার মধ্যে 30টার জগৎ আছে, রুহের জগৎ আছে, কথা বল না, ভিডিও জগৎ আছে, যতগুলো জগৎ আছে, আল্লাহ বলছেন আমি সমস্ত জগতের রব, আমি হলাম রব্বুল আলামিন। আমি আল্লাহর রাজত্বের পরিধি কত বড়! আমি আল্লাহর রাজত্বের পরিধি 7 আসমান 7 জমিন। আমি আল্লাহর রাজত্বের পরিধি হলো জগৎ সমূহের এমন কোন বিন্দু নাই যেখানে আমি আল্লাহ নাই। আমি আল্লাহর রাজত্ব হলো বিশ্ব জগতের সর্বত্র। আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলছেন, যত জায়গায় আমার রাজত্ব, আমি যত জায়গায় রব, এই জগৎ সমূহের তত জায়গায় আপনি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার সমস্ত তাফসীরের কিতাব আপনি খুলে দেখেন, কোরআনের যত ব্যাখ্যা গ্রন্থ আছে, যারা মুফাসসিরিন, যারা কোরআনের ব্যাখ্যা লিখেছেন, যারা হাদিসের ব্যাখ্যা করেছেন, সূরা ফাতিহায় যে আলামিন শব্দ আছে, আলামিন, আলামের বহুবচন। আলামিন মানে বহু জগৎ, বহুমাত্রিক জগৎ। তার মানে আলামিনের মধ্যে কোনো জগৎ বাদ নাই।
আলমের মধ্যে যত জগতের রব আল্লাহ, আমার নবীকে বলছেন তত জগতের রহমত আপনি। তাহলে আমার নবী এই পৃথিবীর মেম্বার সাহেবের মতো না, কথা বলেন, ওয়ার্ড মেম্বারের মতো আমার নবী নয় যে একটা ওয়ার্ডের মানুষের জন্য তিনি এসছেন তা কিন্তু নয়। তিনি একজন চেয়ারম্যানের যতটুকু পরিধি একজন এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, রাষ্ট্রপতি তা নয়। 195টি দেশ মিলে পৃথিবীতে যারা বসবাস করছে, যে দেশগুলো পৃথিবীতে পরিচিতি লাভ করে আছে, এই 195টা দেশের নবী তিনি তা কিন্তু নয়, বরং আল্লাহ যত জগতের রব আমার নবী তত জগতের কি রহমত। তাহলে আপনি আমার নবীকে কোনো অংশে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমার নবীর সাথে মানুষ যখন বেয়াদবি করলে আল্লাহ ছাড়বেন না, জিন জাতীয় যদি নবীর সাথে বেয়াদবি করে তাকেও আল্লাহ ছাড়বেন না। ইভেন্ট জগতের মধ্যে মানব দানব ছাড়া আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, কোন সৃষ্টি কখনো আমার নবীর সাথে বেয়াদবি করে না। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজনা ফি সুকাত মক্কা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইনা আশ-শাজারা ওয়াল হাজারা ওয়াল মুদারা সাল্লামানা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে মক্কার গলিগুলোতে, মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করেছি। যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলিতে গলিতে হাঁটাচলা করতেছেন, তখন এর দুই পাশের যে গাছ, এই দুই পাশের যে পাথরগুলো, দুই পাশের ঘাসগুলো সবাই মিলে নবীকে সালাম দিচ্ছে। তাহলে নবী শুধু আমার সালামের অপেক্ষায় নয়, তুমি ওয়াহাবি, তুমি নজদি, তুমি নিজের নাম রেখেছো সালাফি, মিথ্যুক, কথা বল না। সালাফি তো আমরা সালাফি সালেহীন আমরা মানি, কথা বল না। তবে সালাফি তোমাদের নাম রেখেছো তোমাদের নিজের পরিচয় বড় করার জন্য না। সালাফি আর সালাফি সালেহীন এক জিনিস না। সালাফি হচ্ছে তোমরা যারা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, গলির মেকানের অনুসরণ করো, কথা বলো। কিন্তু আমরা তাদের অনুসরণ করি না, আমরা তাদের উপরের যারা আছে, কথা বলো। আমাদের সালাফি সালেহীন হলেন খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান যুন্নুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমরা তাদের বাইরে নাই, আমরা আহলে বাইত পাঁচপাঞ্জিতার বাইরে নাই। আমাদের আকাবির, কথা বলেন, আমাদের কি আকাবির, আমাদের অনুসরণীয়, আমরা যাদেরকে অনুসরণ করে চলবো তারা হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারপরে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারা কুফিকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হচ্ছে ইতরাতি, আমার বংশ, সুবহানাল্লাহ, আমার হাসান হুসাইন, আমার আলী, আমার ফাতেমা, আমার পাক পঞ্জিতন আমি তোমাদের কাছে রেখে গেলাম। তোমরা তাদের পথে থাকবে, তাদের পথ ধরবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার আহলি বাইতের উদাহরণ হলো নূহ নবীর নৌকা। নূহ নবীর নৌকায় মহাপ্লাবনে যেমন যারা যাত্রী ছিল, তারা যেমন বিশাল বড় বড় ধরনের ঢেউ আষাঢ় খেয়ে পড়ছিল। আষাঢ় খাওয়ার ঢেউয়ের মধ্যে নৌকার মাথা কখনো করে ওঠে, কখনো নিচে নামে। যাত্রীরা কত বড় আতঙ্কে ছিল। হযরত নূহ আলাইহিস সালামের কারণ ছিল সারা বিশ্বব্যাপী। এটা শুধু পদ্মা, যমুনা, মেঘনার বন্যা নয়, কথা বল না। এটা শুধু 1988 সালের বন্যা নয়, কথা বল ভাইরা আমার। এটা শুধুমাত্র 2024 সালের বন্যা নয় যে ফেরি ডুবে গেছে, কোটি কোটি টাকা আসছে, কথা কি বুঝতে পারছেন? ভাইদের ক্ষেত্রে আরজ করতে চাই,
পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কালজিবাল। নূহ নবীর প্লাবনে গোটা পৃথিবী পাহাড়গুলো পর্যন্ত ডুবে গেছিল, পৃথিবীর পুরো জায়গা দেখা যায় না, সব পানিতে ডুবে গেছে। আর পানির ঢেউয়ের আসারগুলো এক একটা হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে পড়তেছিল। এই হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে পড়া আসার, সেই আসারের মধ্যে নূহ নবীর নৌকায় ৮০ জন ব্যক্তি, বিভিন্ন প্রাণী নৌকা উপরে উঠে আবার নিচে নামে ঢেউয়ের মধ্যে। এই নৌকার কঠিন অবস্থা, যাত্রীদের আতঙ্ক। আমার নবী বলেন ওই নৌকায় যারা ছিল তারা যেমন ডুবে মরে নাই, আমি রাসূল, আমার 2 নাতি, কথা বল না, আমার 2 নাতি, আমার জামাতা শেরে খোদা মাওলা আলী সহ খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান হুসাইন পাক পঞ্জিতন, তারা হলেন সেই নূহ নবীর নৌকার মতো। তাদের যারা ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো নষ্ট হবে না, তারা কখনো বিভ্রান্ত হবে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন এক মহান নবী, যে নবীর অনুসরণ করতে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে তোমরা মানো, আমার অনুসরণ করো। কিন্তু সাথে সাথে আমার নবী মনে দিচ্ছেন আমার অনুসরণ নাই। ছোট কাল থেকে বড় হতে হতে তিনি দেখেছেন হযরত হাসান এবং হুসাইন, কথা বলেন, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বড় হয়েছেন নবীর কোলে। সুবহানাল্লাহ বলেন। নবীর কোলে যে শিশুটি বড় হয়, সেই শিশুটি কি মোনাফেক হতে পারে? নবীর কোলে যে শিশুটি বড় হয়, সেই শিশুটি কি চরিত্রহীন হতে পারে? বরং নবীর আদর্শেই গড়ে উঠেছেন তারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াত দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, শোনো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, শুধু আমার আপনজন, আমার বংশের এই আমাদের ভাই পাক পঞ্জিতান, তাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করবে না। যে ইয়াজিদের গোষ্ঠী, এই উবাইদুল্লাহ জিয়াদ যার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে খারাপ ব্যবহার আচরণ করেছিল, কারবালার ময়দানে তাদের শহীদ করে দিয়েছিল এই ৭২ জন, সেই কারবালার প্রান্তে আগমনকারী সম্মানিত সুধী, তাদের কিন্তু এই পৃথিবীতে ভালো কিছু হয় নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই যে আমার নবীর শান কত, নবীর মান কত, মর্যাদা কত। সেই নবী যাকে বলবেন তাকে আমরা অনুসরণ করবো, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলবানি আমাদের অনুসরণীয় নয়, ইবনে তাইমিয়া বা এই সমস্ত হাদিস ফ্যামিলি নিয়ে যারা নিজের মনে করে যে আমরা হাদিসের ফ্যামিলি, যারা লেডিস মার্কে নামাজ পড়ে বুকে হাত দিয়ে, কথা বল না, এরা বুকে হাত দিয়ে কি করে? লেডিস মার্কা নামাজ পড়ে। যেই লেডিস মার্কা নামাজ পুরুষের জন্য নয়। আপনি কথা বুঝতে পারছেন? সম্মানিত বন্ধুরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন সুযোগ নাই কোন ফরজ ইবাদত করার, কোন সুযোগ নাই কোন ওয়াজিব আদায় করার। আপনি আমাদের মধ্যে যখন আমাদের আযান যখন আপনি দিবেন, সেই আযানটা নবীর নাম ছাড়া হবে না। হবে কি? যেটা বলেন, আযান দিতে গেলেও সেখানে আপনাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে কিনা? নবীর নাম বাদ দিয়ে কি আযান হবে? না। নবীর নাম বাদ দিয়ে কখনো ইকামত হবে না। আমার নবীর শান আর মান এত বড়, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা ডিগ্রি এটার উপরে রায় দিয়ে দিয়েছেন। কোর্ট রায় হয়েছে
হয়েছে, রায় হয়ে গেছে কোর্টে, আল্লাহর কোর্টে রায় হয়ে গেছে, সেই কোর্টের রায়টা প্রকাশিত হয়েছে পবিত্র কোরআনে। কথা বলেন, মহাগ্রন্থ কোরআনে আল্লাহ রব্বুল আলামিন নবীর সম্বন্ধে যে রায় দিয়েছেন, আল্লাহর কোর্টে যে রায় হয়েছে, সেটা কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। হে নবী, আমি কি আপনার সিনা ত্যাগ করি নাই? এই পৃথিবীর মধ্যে একজন অথর্ব মৌলবী বাংলাদেশে জন্ম নিয়েছে, যার নবীর সিনা ত্যাগকে অস্বীকার করতেছে, অথচ কোরআনকে অস্বীকার করা হলো, এর ঈমান নাই। এই পাগলের মতো কথা বলে, কথা বলে। আর এই সমস্ত পাগলগুলো কখনো কখনো সংসদে যাওয়ারও সুযোগ পায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু মহাগ্রন্থ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি আপনার সিনা ত্যাগ করি নাই? ওপেন হার্ট সার্জারি কি হয় নাই? তার বক্তব্য হলো যে কি দরকার ছিল, নবীর ভিতরে কি একদম পাপের কিছু ছিল? আর কিন্তু পাপের কিছু নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বডি ক্লিনিং, কথা বল না, কতগুলো বিষয় আছে যেগুলোতে মানুষের কতগুলো সন্দেহ আছে, আর সেই সন্দেহগুলো দূর করার জন্য কিছু কর্ম করতে হয়। কথা বল, আল্লাহর বিধানে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই তিনি আমাদেরকে বিশ্বাস করার জন্য বলছেন, ভাই আপনি একটু আমার দিকে তাকান আর বাচ্চাগুলোকে একটু সামনে দেন। সামনে শুনি পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা কসম খাইছেন কিনা? কসম আছে কিনা কোরআনে? পবিত্র কোরআন মজিদে এতবার আল্লাহ কসম খেয়েছেন, তিনি আমাদেরকে বলে দিয়েছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। শুনুন, কিসের কসম? সেটা আমার দিকে তাকান। কিসের কসম? সময়ের কসম। কসম খাইলেন কে? আল্লাহ। আল্লাহর কথা মানুষ বিশ্বাস করবে না? না করলে খাট ধরে তার বিশ্বাস করাই দিবেন। সেই ফিরিস্তা আছে, মুগুর হলো ফিরিস্তা আছে, কি বলে ঠিক না? একেবারে কবরের মেরুদণ্ড এক সাইজ করে ফেলবে, তো ফিরিস্তা আছে না? যদি বলুন সম্মানিত শুধু হিমালয়ের জিবাল আছে, পাহাড়ের ফিরিস্তা আছে আলাদা, বেশি তেরিবেরি করলে তুর পাহাড় উপরে উঠে এক করে ধপ করে নামাই দিবে নিচে। ওরা পাবে না, মালাকুল জিবাল আছেন, যে মালাকুল জিবাল মানে পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফিরিস্তা। যদি ফিরিস্তা বলে পাহাড় উপরে উঠো, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, আঙ্গুল দিয়ে চটকারিয়া একটু হিমালয় পর্বত আকাশে তুলে নিতে পারবে। কথা বল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাইফের মানুষেরা পাথর দিয়ে আঘাত করেছিল, জিবরিল আমিন মালাকুল জিবাল যিনি এসেছিল, পাহাড়ের নিয়ন্ত্রণকর্তা ফিরিস্তা, নিয়ন্ত্রণকারী ফিরিস্তা। জিবরিল আমিন এসে হুজুর শক্তি নিয়ে আসছি বিশাল। আপনি অনেকে বলেন তাইফের যুবকরা আপনাকে যেভাবে পাথর দিয়ে আঘাত করেছে, আপনার গা রক্তাক্ত হয়ে আছে, আপনার গায়ের মধ্যে রক্ত মাথা, আপনি তাকে বলেন পাহাড় উঠে এগুলো বিশ্বাস করবেন। আছে না ফিরিস্তা? কি গোবর মালার ফিরিস্তা আছে কিনা? পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। মানুষ জানে না যে আল্লাহর সৈন্য সংখ্যা কত। আল্লাহর সৈন্য বানাবার জন্য প্রয়োজন নেই, কারো কাছে অস্ত্র কেনার প্রয়োজন। তিনি মৌমাছি দিয়েও সোজা করতে পারেন, বল্লা দিয়েও সোজা করতে পারেন, পারেন কিনা? আবার কাউকে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া জীবন্ত মাটিতে কবর দিতে পারেন কিনা? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ওয়াকুল্লান আখাযনা বিযামবি
আমি পাপিকে ছাড়ি না। فمنهم من أرسلنا عليه حاصبا আমার কথা শুনে নাই, আকাশ থেকে আগুনের বৃষ্টি দিয়ে পোড়াইয়া শেষ করে দিয়েছে। কথা বল, আমার কথা মানে নাই। ومنهم من أخذته الصيحة প্রচন্ড আওয়াজ তৈরি করে আমি কানের পর্দা ফাটাই দিয়েছি, তাদের জীবন্ত মৃত্যু হয়ে গেছে। আজ আমার সামুদ জাতি فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, ومنهم من خسفنا به الأرض এর মধ্যে কিছু কিছু পাপী অন্যায়কারী আমি আছে, আমি ছাড়ি নাই। নবী মুসা আলাইহিস সালামের উপরে কারণ যখন অপবাদ দিচ্ছিল, মহিলাকে ভাড়া করে বলছে, মহিলা একটা উট নয় 70টি উটের পিঠে আমার গুণানের চাবিগুলো বহন করতে হয়। বিল গেটস ফেল, পৃথিবীর মধ্যে বিল গেটস আছে না? কথা বল না। এই যে 8 জন ধনী, সারা দুনিয়ার সমস্ত ধনী ফেল কারণের কাছে। কারণের সম্পদ ছিল এত বড়, 70টা উটের পিঠে তার গুণানের চাবিগুলো বহন করতে হতো। কথা বল না। সে একজন মহিলাকে টাকা দিয়েছে, টাকার অভাব আছে। দেখেন না ইলেকশনের মধ্যে ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে মানুষকে টাকা দিয়ে ভোট কিনছে, এরকম শয়তান আছে কিনা? জেনে বলেন আছে কিনা? যারা একজন হকদারকে নষ্ট করেছে, একজন হকদার মানুষকে বঞ্চিত করেছে, টাকার মাধ্যমে বঞ্চিত করেছে, এই ধরনের মানুষও সমাজের মধ্যে আছে কিনা? আর আমরা তো ততই বসবো, আমরা হালাল হালাল বুঝি না, পকেটে ঢুকলে আলহামদুলিল্লাহ কথা বোঝেন নেই। যেখান থেকেই আসুক, মোটটা জান্নাতে দাও আর তাও ডুবে দাও, আমি পাইলেই কি আলহামদুলিল্লাহ। এই জাতি হলাম আমরা, আমাদের পরিশোধিত হতে আরো 200 বছর সময় লাগবে। কথা বোঝেন না। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের চলাফেরা, উঠা বসা, কার সাথে চলাফেরা করা যায়, কার সাথে উঠা বসা করা যায়, টাকাওয়ালার সাথে উঠা বসা করবো না ওলিয়াদের সাথে উঠা বসা করবো। কথা বল না। দুনিয়াদারের সাথে উঠা বসা করবো না দিনদারের সাথে উঠা বসা করবো, সেই বিষয়টা এখনো সৃষ্টি হতে আরো 200 বছর সময় প্রয়োজন। কারণ এটার উপরে এখন কাজ করে না। কারণ অঢেল সম্পত্তির অধিকারী, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, পৃথিবীর ধনীদের মধ্যে প্রথম ধনীর কারণ নবী মুসা আলাইহিস সালামের ঘটনার পছন্দ হয় নাই। এই জন্য একজন মহিলাকে অর্থ দিয়ে বলছে যে তুমি ভরা মজলিসে নবী মুসা যখন বক্তব্য দেবেন সেখানে তুমি হাত তুলে বলতে, ভাই সব আমার বক্তব্য আছে, আপনাদের শুনতে হবে, এবং বলে দিও যে আমার সাথে মুসা জেনা করেছে, ব্যভিচার করেছে। বাস মজলিস শেষ। মুসা নবীকে যদি গিলটি বানানো যায়, কথা বল না। আরে নবীদেরকে গিলটি বানানোর জন্য যুগে যুগে মানুষ চেষ্টা করছে না? আমার নবীকে পাগল বলে নাই, আমার নবীকে জাদুকর বলে নাই। সমাজের গিলটি তৈরি করতে জাদুকর মানে তার কথা বিশ্বাস করা যাবে না, মানে জাদুকর। তাকে পাগল বলা হয়েছে, তার কার কথা শোনা যাবে না, তিনি আজে বাজে বলেন, ওনার কথা ঠিক নাই। সমাজের মধ্যে এই ধরনের মহান ব্যক্তি, ভালো ভালো মানুষগুলোকে কলঙ্কিত করার জন্য কিছু দুষ্ট মানুষ তাদের অর্থকে ব্যবহার করেছে। কথা বল না। তাদের টাকাকে ব্যবহার করেছে, নারী জাতিকে ব্যবহার করেছে। কারণ একজন মহিলাকে বিশাল টাকা দিয়ে বলছে, অর্থ দিয়ে বলছে যে তুমি ভরা মজলিসে মুসা নবীর বিরুদ্ধে বলো, সে আমার সাথে জেনা করছে। তাহলে মুসার মজলিস শেষ। মুসা আলীর পরে আর কোনোদিন সভা রাখতে পারবেন না, মুসা কোনোদিন কাউকে তার কথা শোনাতে পারবে না, আমরা সাকসেস হয়ে যাব। মহিলা বলছে টাকা দাও, টাকা আসলের মধ্যে নিয়ে কবরের মধ্যে এইভাবে দেখে ভরা মজলিসের মধ্যে গিয়ে বলছে, ভাই সব আমার বক্তব্য আছে। কি বক্তব্য? এই যুগের শয়তান হলো কারণ, এই যুগের শয়তানকে কারণ, সেই কারণ আমাকে শিখাই দিয়েছে, এটাকে আমার টাকা দিয়েছে যাতে মুসা নবীকে আমি অপবাদ দেই। মুসা নবীর সম্বন্ধে যেন বলি যে মুসা আমার সাথে জেনা করেছে, এটা মিথ্যা কথা। ও আমাকে টাকা দিয়ে বাহির করার চেষ্টা করেছে, আমি বাহির হই নাই। আমার এই যোগ্যতাটি মুসার বিরুদ্ধে যেতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ বিচার তোমার হাতে দিলাম, বাস অ্যাকশন অ্যাকশন।
ডাইরেক্ট 100। আল্লাহ তাআলার সাথে সাথে তিনি মাটিকে বলেন যে আমি কারণকে যে জায়গায় বসে সেই বক্তব্য শুনতে চাইছিল মহিলার থেকে, ওই জায়গা থেকে সে যেন নড়তে না পারে। আল্লাহ বলছেন এই জায়গায় ডান্ডা বেরি লাগাও, আর জীবন্ত মাটিতে তাকে তুলে ফেলো। কি আল্লাহ পারেন কিনা? আর উঁচু করে বলেন আল্লাহ পারেন কিনা? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন পাপীকে আমি কখনো ছাড়ি না। فخسفنا به الأرض ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا। এর মধ্যে কাউকে কাউকে আমি পানিতে সুবাদি দিয়া আমি মিশরের মাটিতে মিশরের পিরামিডে সুটকি বানাই রাখছি ফেরাউন দিয়ে। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? এত বড় ক্ষমতার অধিকারী আল্লাহ, তার কি কসম খাওয়া লাগে? আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন নেই। অথচ পবিত্র কোরআন মধ্যে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে কসম খেলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ঈমানদার ব্যক্তি যারা ভালো আমল করেছে তারা নয়, যারা পরস্পর সম্পর্ক রাখার ধৈর্য রাখে তারা নয়। সময় যদি আল্লাহ পবিত্র কোরআনে কসম খেলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম তিনি খেলেন যে জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই রাতগুলোর কসম, ওয়া লায়ালিন আশর 10 রাত, এই 10 রাতের কসম। ঠিক পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূর্যের কসম পেয়েছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। এইভাবে যদি আপনি কোরআন শরীফে দেখেন, আল্লাহ তাআলা অসংখ্যবার তিনি কসম খেলেন। কসম তো খাওয়ার দরকার নেই, কসম খায় কখন? কেউ যদি বিশ্বাস না করে, কথা বল না, কেউ যদি বিশ্বাস কি না করে তখন সে কসম খায়। আমি খোদার কসম করে বলছি, আমি মাধবপুর থেকে আসছি, খোদার কসম করে বলতেছি আমি ঢাকা থেকে আসছি, কথা বল না। একজন বিশ্বাস করতেছে না, আমি তাকে বিশ্বাস করাবো কি দিয়া? কসম দিয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে কসমের মাধ্যমে কখনো কখনো কোনো জিনিস বিশ্বাস করতে হয়। আল্লাহ জানেন এই বান্দাটা আমার, এটা 2 নম্বর, এটাকে বিশ্বাস করানো যাবে না। এই জন্য আল্লাহ নিজেই কসম খাইয়া তাহলে বিশ্বাস করাবার চেষ্টা করছেন, কথা বলেন সুবহানাল্লাহ। আমরা তো সাধারণ মানুষ, আমরা কসম দেওয়ার পরেও বিশ্বাস করে না। আল্লাহ বলছেন আমার এমন কিছু দোদের বান্দা আছে, গালে মাছর, দোদের বান্দা গালে মাছর, না পায় শ্মশান, না পায় গোশ। ঠিক এইরকম কিছু মানুষ আছে যারা একদিকে নবীর মিলাদ করে, আরেকদিকে বলতো গেছি এই সিন্নি খাওয়ার জন্য, কথা বল না। ওই সিন্নি আছে এই জন্য মিলাদ করছি, সিন্নি না হলে কি মিলাদ করতাম না। আমাদের টেলিভিশনে আমরা কথা বলি তো, ওখানে মাঝে মধ্যে কিছু হুজুর আছে, এরা ওই দলের, ওরা পেট চুলায় নবী সালাম আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকুম। আমি পেটে মাঝে মধ্যে দুটা দেই, কিরে পেটের পিছনে তো পাবো পেটা, এটা পাওয়ার মাত্র কেমনি 500 টাকার জন্য ওই যে 500 টাকা টেলিভিশন থেকে দেয়, ওতেই ইয়া নবী সালাম আলাইকুম মুখ থেকে বাইরে শুরু করছে, কথা বলো না। অর্থের কারণে ইয়া নবী সালাম আলাইকুম নয়, প্রেমের কারণে প্রেমিকরা বলবে ইয়া নবী সালাম আলাইকুম। প্রেমিকদের মুখে আসবে ইয়া নবী সালাম আলাইকুম। প্রেমিকদের কোনদিন অর্থের বিনিময়ে পেট ঝুলাইয়া ইয়া নবী সালাম আলাইকুম না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এমন এক মহান নবী তিনি দান করেছেন, যে মহান নবী আল্লাহ রব্বুল আলামিন তাকে বিশ্বাস করার জন্য কত আয়োজন আপনার। নবীকে যেন কেউ অবিশ্বাস না করে, কেউ যেন পাগল না করে। তিনি বারবার বলে দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন,
তোমাদের সাথে যিনি চলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার উনি পাগল কিন্তু নয়। কেউ কেউ বলছেন তিনি রাসূলুল্লাহ, লাস্তা মুরসালা। আমার আল্লাহ বলছেন না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন মহাগ্রন্থ, বিজ্ঞানময় কোরআনের কসম, আপনি নিশ্চয়ই প্রেরিত আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। তাহলে সেই নবীকে প্রমাণ করতে গিয়ে আল্লাহ তাআলা কত রকম আয়োজন করেছেন। আর আমরা এত বিবেকহীন, বুদ্ধিহারা, এত জ্ঞান পাপী, আমরা এগুলো করি না, আমরা এগুলো জানি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বাজে কথা বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। একটু দাঁড়াইয়া কবরটা সোজা করে সালাম দিব, তারপর কত কথাবার্তা, বেদা। আরে বেটা, বেদা তুমি তৈরি করছো, নবীর যুগে বেদা ছিল না। কথা বল না, নবীর যুগে কি ছিল না? বেদা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সাহাবায়ে কেরাম তাকে দাঁড়াইয়া সম্মান করেছেন। আম্মা আয়েশা তাকে সম্মান করেছেন। ফাতিমা জান্নাত, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহা তাকে কি দাঁড়িয়ে কি করছেন? সম্মান করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর শান আর মান কত বড়, তার সম্মান কত বড়। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, এটা যুকিরতু যুকিরতা মাই, আমার নাম যেখানে আছে সেখানে আপনিও আছেন। তোমার তো গোপাল ভাড়ের মতো নাম বড় হয়ে গেছে, কারণ শিরকের গন্ধ পাও। শিরক, এটা শিরক, এটা শিরক। নজদি যারা, কথা বললাম, সালাফি যারা, ওয়াহাবি যারা, ওদের নাকের মধ্যে কি শুধুমাত্র শিরকের গ্রাম, শুধু শিরক, নাকের মধ্যে শিরক। আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের 38 বার, কতবার, যেখানে তিনি নিজের নামের কথা বলেছেন, আমি আল্লাহকে মানলে আমার নবীকেও মানব। তিনি বলছেন, আমার নবীকে মানলে আমাকে মানতে হবে। সুবহানাল্লাহ। মান আতাআর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মানটুকু আমরা তো কতটুকু দিব সেটা আমাদের জানা নেই। আমরা তো নবীকে মাফ করতে পারতেছি না। নবীকে মনে হয়, যেমন আবু জাহেল নবীকে মনে করেছে যে তারও দুইখান ঠ্যাং আছে, পা আছে, আমারও দুইখান আছে, অসুবিধা কোথায়? কবি বলেছেন, গর্ব সূরত আদমি ইনসাফ দে, গর্ব সূরত আদমি ইনসাফ দে, আহমদ আবু জাহেল ইনসাফ দে। আবু জাহেল তার দলের মানুষ মনে করত আবু জাহেলের যেমন দুটো চোখ, মোহাম্মদেরও তো দুটো চোখ। কথা বল ঠিক এমনি করে মোহাম্মদ ইসলামের যেমন দুখানা হাত, আবু জাহেলের দুখানা হাত। পার্থক্য কোথায়? আরে পার্থক্য যদি নাই থাকতো, তার আরবের মানুষেরা তাদের স্বর্ণ সোনা গহনা নবীকে দিত না, নবীর কাছে জমা রাখতো না, আমাদের রাখতো না, আবু জাহেলের কাছে দিত। ওরা জানে যে আবু জাহেল হচ্ছে শিয়াল, ও মুরগি চুরি করে খায়। কথা বল না। আবু জাহেলের হাতে যদি রাখা হয় তাহলে সে খেয়ে শেষ করে ফেলবে। কিন্তু আমার নবী হলেন এমন এক মহান নবী, যিনি আলামিন। পবিত্র কোরআন মধ্যে আল্লাহ বলছেন, নবী আলামিন নামটা যেন কেউ মুছে ফেলতে না পারে, এই জন্য আমি পবিত্র কোরআনে আপনার নামটাকে যোগ করে রেখে দিয়েছি। কেমন পর্যন্ত আপনার প্রেমিক যারা, তাদের চোখে আলামিন শব্দটা অনুপ্রেরণা যোগাবে। পবিত্র কোরআন মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا
বালাদিল আমিন। আল বালাদুল আমিন, নিরাপদ শহর। এই শহরটা নিরাপত্তা লাভ করেছে, শহর নিরাপদ হয়েছে তো আমার নবীর কারণে। কেন কার কারণে? যদিও নবী ইব্রাহিম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াইস ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমার নবীর নাম আল আমিন, তিনি বিশ্বস্ত। সেই সময়কালে আমার নবী বিশ্বস্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার সিনা চার হয়েছে। 4 বার সিনা চার হলো কেন? আমি আপনাদেরকে একটু ছোট কথা বলতে রমজান মাস, আমার সাবজেক্টটা হচ্ছে শানে রিসালাত। আমার সাবজেক্টটা হচ্ছে শানে রিসালাত, যেটা ফাইলে আমি দেখতে পাচ্ছি না, এটা বাইন্ডিংসের ভিতরে আছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন কারো সন্দেহ তৈরি না হয়, এজন্য আল্লাহ তাআলা কিছু ব্যবস্থা রেখেছেন। এই ব্যবস্থাগুলোতে যেন মানুষের কোনো সন্দেহ না আসে। যেমন আল কোরআন, যেরকম নাকি এই ভাই বাচ্চারা তোমরা একটু বসো তো, বাবা বসো, একটু বসো, একটু আগে বলে তো কথা বলবে না। আমরা শিক্ষক মানুষ, কথা বুঝে গেছি, এমনি কিন্তু শিক্ষক মানুষ। 40 বছর প্রিন্সিপালি করেছি, রিটায়ার করেছি, কথা বলবে। 40 বছর প্রিন্সিপালি করেছি, বড় বড় শিক্ষক করে সরাইছি, কথা বোঝা গেছে। তো কাজী যারা সামনে দাঁড়ানো হচ্ছে, বাবা একটু বসো তোমরা, তার মন চাইলে উঠে যাই, কোনো অসুবিধা নেই। সম্মানিত সুধী, কাউকে ক্লিন করতে গেলে কারো সম্বন্ধে কোনো সন্দেহ যেন সৃষ্টি না হয়। এই সন্দেহ সৃষ্টি না হওয়ার কারণে আমরা পুরো জিনিসকে সঠিক সাব্যস্ত করতে গিয়ে যেমন পছন্দ করি, কথা বলে না, আমরা পছন্দ দেখব, আমাদের প্রতি কেউ পছন্দ দেয় না, দেয়। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এমন এক মহান নবী, এমন এক মহান রাসূল, ওনাকে সন্দেহ মুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আয়োজন। সেই আয়োজনটা হলো পবিত্র কোরআনের মতো একখানা কিতাব, পবিত্র কোরআনের মতো আসমানি কিতাবখানা। এটার ক্ষেত্রে যেন কারো কোনো সন্দেহ তৈরি না হয়। যদি কোরআনের সন্দেহ তৈরি করতে পারে, তাহলে নবীর ক্ষেত্রে সন্দেহ তৈরি করবে তারা। এই জন্যই মহান গ্রন্থ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনি কোন আসমানি কিতাব পড়েন নাই। মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, আপনি তাওরাত, জবুর, ইনজিল, আসমানের কোন কিতাব আপনি পড়েন নাই। তাহলে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, না হলে ওই কাফেররা সন্দেহ করত যে নবী তাওরাত, জবুর, ইনজিল এগুলো দেখে দেখে উনি রাত্রে কোরআন বানাইতেছে। কথা বলে না, রাত্রে কি বানাইতেছে? কোরআন বানাইতেছে। এই কি একটা সন্দেহের সৃষ্টি করা মানুষ, যে উনি রাতের বেলায় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সেখানে যা কিছু দেখা যাচ্ছে যে নবীর বানানো কিতাব। জোরে বলেন না ভাইরা আমার, কোরআন কি নবীর বানানো কিতাব? আবার বলেন। আল্লাহ বলেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি কোরআন অন্যের পক্ষ থেকে আসতো তাহলে এখানে কথার মিল পাওয়া যেত না। কিন্তু পবিত্র মহাগ্রন্থ কোরআন, এই কিতাবখানা নবীকে নিজে হাতে দেখছেন। আমার আল্লাহ বলছেন, লাউ তাকাব্বারা আলাইহি, যদি নবী নিজের পক্ষ থেকে এই কোরআন যদি তিনি লেখেন, কথা বলে গেছেন, লাকাসতাহু বিল ইয়ামিন, আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলবো, সুম্মা কাতা'না বিল ওয়াতিন, আমি কণ্ঠ নাড়ি কেটে ফেলবো। যার অর্থ নিরঙ্কুশ ভাবে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, এই কোরআন আমার কিতাব, এটা আমার নবীর বানানো কিতাব। তাহলে এত কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে
প্রমাণ করে দিলেন যে আল কোরআন হলো কার? আল্লাহ। যারা বলেন আল কোরআন কার? এই কিতাব আপনারা নবী নিজে নিজে লেখেন না। এখানে প্রশ্ন আসতে পারে, নিশ্চয়ই নবী যে অন্য নবীর কিতাব, তিনি আল্লাহর নবী। তওরাত, জবুর, ইনজিল যাদের উপরে আসছে, আসমানি কিতাব যেগুলো আছে সেগুলোর সাথে হয়তো নবীর সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন কি, পরিষ্কার করে দিয়ে দিলেন যাতে কোরআনের ক্ষেত্রে কারো কোনো সন্দেহ তৈরি, কোরআনকে যদি নির্ভুল, কোরআনকে যদি সন্দেহ মুক্ত তারা মনে করতে পারে, তাহলে তাদের পক্ষে নবীকে মানা সহজ হবে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। এটা আগে পড়েছি, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আপনি কোন কিতাব পড়েন নাই। তারপর আরেকটা জিনিস, সেটা হলো কোরআন তো লিখতে হবে। সেই সময়টাতে কোরআন গাছের ছাদে বাকলে, কথা বল না, চামড়ার মধ্যে লেখা হতো। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। হে নবী, আপনার ডাইন হস্তে লেখাকে আমি অফ করে রেখেছি, বন্ধ করে রেখেছি। আপনি যে লিখবেন এই লেখার ডাইন হাতের যে ক্ষমতাটা, এটা আমি রহিত করে রেখে দিয়েছি, যাতে আপনি না লেখেন। ওরা দেখে বলবেন যে নবী তো লিখতে পারে, নবী তো আসমানি কিতাব জানে, তাহলে কোরআনের প্রতি সন্দেহ আসবে। এই জন্য আল্লাহ বলছেন নবীর লেখাটাকেও আমি বন্ধ করছি। এর অর্থ এই নয় যে নবী লেখা জানতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লেখা জানেন তার প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বলেছেন। নবীজি বলেছেন বাসিতিল বা ওয়া তাওবিরিল মিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাটাকে লম্বা করে লিখবে, বা ওয়া তাওবিরিল মিম, আর মিমটাকে গোল করে লিখবে পাখির ঠোঁটের মতো। নবী যদি অক্ষর না চিনতেন তাহলে পা কেমনে লেখে খাড়ার মতো, আর মিম পাখির ঠোঁটের মতো কেমনে লেখে, এটা কি নবী বলতে পারতেন? জোরে বলেন। তাহলে নবীর আক্ষরিক জ্ঞান ছিল কিনা? নবী কি নিরক্ষর ছিলেন? হাত উঁচু করে বলে নিরক্ষর ছিলেন। কিন্তু ওই মুসলমানরা চায় আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, আরে তাকবীর আল্লাহু আকবার। কিন্তু ওই দুশমনের রাসূল সেটার বক্তৃতায় বলছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছে এবং আপনাকে পথ দেখিয়েছে। নবীকে পথভ্রষ্ট বলা, এরাই কিন্তু নবীকে সিক্স প্যাক করে, এরাই সম্বোধন খালি থাকে চালাকি, কথা বল না, ভাষা ঠিক নাই। তার অর্থ হলো প্রেম না থাকলে ভাষা তৈরি হবে না, কথা বল। প্রেম যদি না থাকে ভাষা তৈরি হবে না। ভাষার মধ্যে আড়ষ্টতা আসবে, ভাষার মধ্যে কোনো সৌন্দর্য আসবে না। ভাষার তো সৌন্দর্য তৈরি করে প্রেম, ভালোবাসা। দেখে না কবি প্রেমের কথা যখন দেখে তখন কি সুন্দর মোলায়েম ভাষা তার তৈরি হয়। প্রেমিকের ভাষা আলাদা। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে শামিমে রাসূল দুশমনে রাসূল বলছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছে এবং আপনাকে পথ দেখাই দিয়েছে। তার মানে নবী পথভ্রষ্ট ছিলেন, অনবহিত ছিলেন, নবী জানতেন না বিষয়টি তাই ছিল। এই জন্য এই মাহফিলগুলো করবেন, এই মাহফিলগুলোতে আসবেন, আপনাদের সন্তান সন্ততি তাদেরকে নিয়ে আসবেন। তারা এখন থেকে যদি তৈরি না হয় তাহলে পরে কিন্তু এই কাজগুলো, স্কিলগুলো কিন্তু আপনার সন্তানদেরকে নিয়ে যাবেন। কথা বল। আসুন, শাহাদার অর্থ কি? এর অর্থ হল হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু তখন দাইমা হালিমাতু সাদিয়া তাকে নিয়ে গিয়েছিলেন তায়েফে নবীকে লালন করার জন্য। দাইমা বলেন যে প্রথম 2 বছর পূর্ণ হওয়ার পরে আরবের নিয়ম ছিল মায়ের কাছে শিশুকে ফিরায় নেওয়া। দাইমা হালিমাতু সাদিয়া 2 বছরের মধ্যে আমার নবীর সাথে তার এমন একটা ভালোবাসা জমে গেল,
শুধু তাই নয়, বরং পাড়া পড়োশি যায় না, তারাও নবীকে, ছোট্ট শিশু নবী 2 বছর বয়সের নবীকে এত ভালোবাসছে যে নবী ছাড়া মনে হয় তাদের রাতে ঘুম হয় না, নবীকে একবার তাদের দেখতেই হবে। আপনারা অনেক দাদা নাতিকে দেখে তারপর ঘুমের বিছানায় যায়, আসে না অনেক নানা নাতিকে একবার দেখে তারপর কি ঘুমাইতে যায়, ওকে না দেখে আমার ঘুম আসে না। আমার নবীর ভালোবাসা ছিল এত বড়, সারা আপাত মস্তক আমার নবীর ভালোবাসার এমন চিহ্ন বিদ্যমান ছিল। নবীর হাতে একবার হাত দিলে তার মনে হতো সারা জীবন ভর যদি নবীর হাতে আমার হাতটা ধরা থাকতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, জগতের মধ্যে আমি, এক সাহাবী বলছেন, জগতের মধ্যে আমি রোমান সম্রাটের দরবারে গিয়েছিলাম, কিসরার কাছে গিয়েছিলাম, কথা বল না, আমি সেই পারস্য রাজ তার কাছে গিয়েছিলাম, কিন্তু এত এত যে ভালোবাসে মানুষ মানুষকে, কারো অধীনের মানুষ কাউকে এত ভালোবাসে আমার জীবনে কোনোদিন দেখি। আমি রোমান সম্রাট, বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের দরবারে গিয়েছি, কথা বল, ঠিক এমনি করে আমি সেই পারস্য রাজ, পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাদের দরবারে গেছি, কিন্তু ওই দরবারের মধ্যে যারা বসা আছেন তারা তাদের রাজাকে এত সম্মান করতো আমি কখনো দেখি নাই যতটুকু আমার নবীকে সম্মান করত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সম্মান করতেন কিভাবে? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ঝাড়তেন, নাক কি করতেন? তাকে বলেন না তানা খামা নাখামাতাম, যখন তিনি নাক ঝাড়তেন, মা তাকাউ বিল্লাহ আলা ইয়াদি আহাদিন মিনহুম সুম্মা তালা, সম্মানিত শুধু ওই নাকের নাক ছাড়া নাকের নেটাতে যায়, এটা মাটিতে পড়তো না, কারো না কারো হাতে পড়তো, আর সেই হাত তারা ওই ক্রিমের মতো মেখে ওদের মুখমণ্ডল এবং নিজের গায়ের মধ্যে মারত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, মাটিতে নবী থুতু ফেলতে দিতেন না। আপনি কি কথা বুঝতে পারছেন? তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা পৃথিবীর বাইরে তাকে থুতু কেউ খায় নাই, কথা বলেন। ওই মক্কার মিশর সম্রাট, পারস্য সম্রাট, তাদের নাকের নেটা, নাকের থেকে যেটা ঝেড়ে ফেলছে সেটা মাটিতে পড়ছে, কোনোদিন কোনো হাতে পড়ে নাই। আর নবীর সাহাবীরা সেটা কি করছেন? নিজের হাতে নিয়ে মুখে গালে মারছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা ছিল এত বড়। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন বেয়াদবি করবে আর আমরা ছেড়ে দেব, বসে মুরাদ করে এটা হয় না, করে বলি নাকি হয় না? আল্লাহর ওলিরা আমাদেরকে নবীর প্রেম শিখাই দিয়ে গেছে। আমাদের মুরব্বী আছে, আমাদের মুরব্বী ওরা না, যারা নতুন করে আমাদের দেশে বেড়াইতে আসে, কথা বলি, এরা বেড়াই না পার্টি, কথা বুঝতে পারছেন? আমাদের দেশে এরা কি বেড়াই না পার্টি বুঝেন? এরা বেড়াবার জন্য আসছে, আমাদেরকে নষ্ট করার জন্য কি আসছে? আমাদের মন মানসিকতা, আমাদের মগজ, আমাদের চিন্তাধারাগুলো নষ্ট করার জন্য তারা আসছে। খেয়াল করছি তো? ওদের গাই দেখলেই দুধে মুখ দিতে হবে, তাদের না, কথা বল না, গাই আসছে, নতুন গাই, তাদের মুখ দিয়ে খাবো না, না না না, সব গায়ের দুধ চুষা যাবে না। আপনাদের কথা মনে থাকবে তো? এই জন্য আমি আমার ভাইদের প্রতিবাদ করতে চাই, আমার আল্লাহ নবীকে পবিত্র করার জন্য আপনার চিন্তাধারায় নবীকে ফ্রেশ করে দেওয়ার ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা। ক্লিন, একটা ক্লিনিং পরিবেশ তৈরি করে দিয়েছেন। কি যে নবী আসমানি কোনো কিতাব পড়েন নাই, নবীর ডাইন হাতে লেখা, অর্থাৎ আমরা তো সাধারণত ডাইন হাতেই লিখি, এই লেখাটাকে আমি অর্থ লিখেছি এই কারণে যাতে কাফেররা সন্দেহ না করে যে কোরআন নবী নিজে বানাইছে। তারা কোরআনের প্রতি বিশ্বাস সাব্যস্ত হয়ে গেলে তখন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে। এটা আল্লাহর কি ব্যবস্থা। আযানে আমার নবীর নাম, ইকামতে আমার নবীর নাম, কথা বল না, আমার নবীর নাম সর্বত্র সারা জগৎ ব্যাপী, ইভেন জান্নাতের প্রতিটি দুয়ারে দুয়ারে সেখানে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হলেন, তিনি তো নিজেই বললেন, ইয়া রাব,
হে মুহাম্মদ, হে আমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মাফ করে দেন। আমি বলবন করতে স্ত্রীর কথা শুনে আমি যাচাই করি নাই। আল্লাহ বলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে চিনলে কিভাবে? তাই মুহাম্মদকে চিনছি, লাম্মা খালাকতানি বিয়াদিক, যখন আপনার হাতে আপনি আমাকে তৈরি করলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহি, আর যখন আপনি আমার ভিতরে জীবন দিয়ে দিলেন, এরপরে ফাতাইতু মাকতুবান আলা তাওয়াইল আরশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন চোখ মেললাম, এই চোখ ডুবো দেওয়ার পরে আমার চোখ যখন খুলে গেল, তো কখন দৃষ্টি পড়লো আমার আরশের পায়াগুলোর দিকে। আরশের পায়াগুলো, প্রত্যেকটা পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فعرفت فظننت انك لم تصل الى اسمك, আমি বিশ্বাস করেছি আল্লাহ আপনার নামের সাথে অন্য কাউকে আপনি যোগ করবেন না। ইন্না আহাব্বা ইলাইহি, সবচেয়ে বেশি প্রিয় যিনি, তাকেই আপনার নামের সাথে আপনি যোগ করছেন। আপনি ইব্রাহিমকে যোগ করেন নাই, আপনি মুসাকে আপনার সাথে যোগ করেন নাই। সুবহানাল্লাহ। ওই আলোচনা বলেন, সেখানে হযরতে শেষ হযরতে নূহ, ঠিক অনুরূপভাবে হযরতে নবী মুসা, নবী ঈসা, হযরত ইব্রাহিম, তার বংশধর হযরত ইসহাক, হযরত ইসমাঈল, কথা বলেন না, জগতের মধ্যে 1,24,000 অথবা 2,24,000 কোন নবীর নাম আপনার নামের সাথে নাই। আছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কাজে আমি বুঝতে পারছি ইনি হচ্ছেন আপনার সবচেয়ে বেশি কি প্রিয়। তারা নবী, যে নবী আল্লাহর কাছে প্রিয়, সেই নবীর উম্মত আমরা। আমাদের ভাগ্য খুলে গেছে কিনা? যে নবীর উম্মত আমরা, সেই নবীকে আল্লাহ কি কি মর্যাদা দিয়েছেন। হে নবী, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে নিয়ে প্রথম আমি আল্লাহ আপনার আবেদন, নবীজি বলবেন, আল্লাহ বলবেন নবী বিচার তো এখন করবে, কোন বক্তব্য আছে আপনার কোনো আবেদন? নবীজি বলছেন আমার উম্মত আগে আগে পাপ করেছেন, অন্য যারা আছে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, নবী তাদের স্পেশালি আপনার উম্মতের জন্য আমি বিচারের ব্যবস্থা করতেছি, তবে আপনাকে পাশে থাকতে হবে। আপনার উম্মতের বিচার আপনি নিজে চোখে দেখবেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকাম মাহমুদ, প্রশংসার চেয়ার, প্রশংসার বৈঠক খানা তাকে আমার পাশে আমি লাগাই দেব। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দেন নাই। মাকামে মাহমুদ দিয়েছেন কাকে? আমার নবীকে। আর সে কোন নবীকে দেন নাই। হযরতে নবী ইব্রাহিম সপ্তম আকাশ পর্যন্ত শেষ। কথা বল, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। নবীদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। একজন নবীর উপর আরেকজন নবীর মর্যাদা। তার মধ্যে কারোর সাথে আমরা কথা বলেছেন, আর কাউকে নিজে আরশে ডেকে মেহমান বানিয়ে তার সাথে নিবৃত্তি নীরবে তিনি এক মিলন মেলায় হাবিব আর মাহবুবের এক মহামিলনে একত্রিত হয়েছেন। অতএব যেই নবীকে আমরা তার আরশে দিলে, যেই নবীর জন্য বোরাক সৃষ্টি হয়েছে, পৃথিবীর মধ্যে অন্য কোনো নবীর জন্য তো বোরাক আসে নাই। কথা বলেন না, আপনি কিতাব দেখেন, আমরা তো লেখাপড়া করে বলতেছি, কথা কি বুঝতে পারছেন? কোন নবীর জন্য কোন বোরাক নাই, কিন্তু আমার নবীর জন্য আল্লাহ তাআলা তার মেহমান বানিয়েছেন কিসে? বোরাক। কথা বুঝতে পারছেন? জান্নাতের যানবাহন তিনি পাঠিয়ে দিয়েছেন। ভাইরা আমার, ঘড়ির ব্যাটারি যদি খুলে নেওয়া হয়, কাঁটাটা যেমন দাঁড়িয়ে যায়, আমার নবীকে যখন তিনি
আসছেন মেহমান করছে, তখন পৃথিবীর বেটাই করে রেখে দিয়েছে, সময়ের কোনো হিসাব হবে না। আসেন অনেক মুসল্লি নামাজের মধ্যে যাইয়া মসজিদের ঘড়ির দিকে তাকায়, কথা বল না যে আর কয় মিনিট বাকি আছে, কয় সেকেন্ড বাকি আছে, হিসাব নিকাশ আছে না। ইমাম সাহেব একটু লম্বা নামাজটা পড়াইলে তখন বলে আরে বাবা এত লম্বা। এই সময়টা এখন কোন ক্রমে কারো মধ্যে যেন কোনোরকম বিভেদ সৃষ্টি করতে না পারে, এই জন্য আল্লাহ তারা স্টপ করে রেখেছেন, সারা বিশ্বের ব্যাটারি করে রেখে দিয়েছেন, কোনো কথা নেই, স্টপ, চুপ থাকো। হাবিব আর মাহবুবের খেলা চলছে, মিলন মেলা চলছে, তবে এখানে সময়ের কোনো হিসাব নাই। তারপর ওলামা একদম সময় বের করেছেন যে পৃথিবীতে সেটা 27 মিনিট, আর আমরা আরশের মধ্যে নবীর সাথে আল্লাহ যে সময়টা দিলেন সেটা হলো 27 বছর। কত বছর? তাহলে 27 বছরের সময় কি অন্য কোন নবী পাইছেন? নবী ইব্রাহিম, নবী মুসা, নবী ঈসা 1,24,000, 2,24,000 কোন নবী রাসূল কি পাইছেন? নবীর শান, মান, মর্যাদা, শান রিসালাত, নবীর মর্যাদা কত বড়, এটা কি বুঝতে আমাদের কষ্ট হচ্ছে? না, আমাদেরকে তারপরও ধোকা দেয়। সেই ধোকাবাজদের সংখ্যা এবার দেখা গেছে কথা বলুন, সেই ধোকাবাজরা যে কত বড় আগায় গেছে সেটা আমরা কিন্তু এবার সংখ্যা পাইয়া গেছি। কথা বলুন, নবীর প্রেম ছাড়া ফরজ নামাজ আপনি পড়বেন কেমনে? হাত কোন পর্যন্ত উঁচা করতে হবে, কান পর্যন্ত না, মুখ পর্যন্ত না, নাভি পর্যন্ত না, হাত ছাড়া উঁচা। আপনি সেজদা 2টা করবেন না, সেজদা 3টা করবেন না, সেজদা 1টা করবেন না, তারা আপনারই সেজদা কেউ শেখাতে পারবে না। সম্মানিত শুধু মুখে করতে গিয়ে আপনি শুধু মাথা ঝুঁকাবেন না, কমর মাথা পিঠ সমান হবে। আমার নবীর সুন্নাত, আমার নবী ছাড়া তার নামাজ তৈরি করার জন্য শুধু নামাজ তৈরি করতে হবে। আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আকামুল সালাত সুকাত তেরাবি লিআহলিল কিরাতাইন হাওলান কামিতা। আপনারা বর্ষাকালে মাছ ধরার জন্য ছিপ দেখছেন না? ছিপ বলে, এই ছিপ আমাদের দেশের মানুষ ঢাকা থেকে সোজা নাক বরাবর ছিপ কিনে আসবে, মেলা কাটা করবে না। এই জন্য গ্রামের মানুষ বাঁশের কঞ্চি কাটে, কাটে কিনা বাঁশের কঞ্চি, এটা তো সোজা না, এটা তো তেরা বাঁকা। তখন করে কি, ওই যে খড় দিয়ে আগুন জ্বালায়, আর আগুন জ্বালায় এটা বিটগুলো কেটে দিয়ে তারপর এটার মধ্যে আস্তে করে কি করে গরম করে আর হাঁটুর মধ্যে দিয়ে করে সোজা করে। أقامت غزالة سوق الترابي لأهل الإراقين حولا قميدا। ভাইরা আমার, একটা সিট সোজা করতে গিয়ে যেমন আগুন লাগে, কঞ্চিটা গিরান্ত কেটে সোজা করতে হয়, তো নামাজ পড়তে গিয়ে আপনার উজু লাগে। কথা বল না, নামাজ পড়তে গিয়ে আপনাকে কিবলামুখী হতে হয়। আরকান আহকাম, এর শর্ট, এর বাইরের জিনিস ভিতরের জিনিস সবগুলো ঠিক রেখে তারপর না আপনার নামাজটা হবে। আপনি নবীর সুন্নাত সব বাদ দেন, তারপর থেকে আপনি নামাজ পড়তে পারেন কিনা? জিরো, কিছুই পাবেন। সামনে পবিত্র হজ, 26শে মে হজ, এখন থেকে হাজিদের প্রস্তুতি শেষ। এই হাজিরা যাবে যে তারা এহরাম করতে হবে। কোরআনে কোন জায়গায় আছে এহরামের কথা? এহরামের 2 প্রস্তুত কাপড় করতে হবে, আছে কোথায়? আমার নবী ছাড়া আপনি এহরাম শিখবেন না। হাসির হজেই হবে না নবী ছাড়া, কিন্তু পাটপাড়ি করে মক্কায় গিয়ে বলে যে মদিনা যাওয়া দরকার নেই। এই পাটপাড়ি গুলো কথা বলুন, এই দুরাচারী গুলো, এই জ্ঞান পাপী গুলো মক্কা পর্যন্ত তারা নবীর হজকে, আমাদের জীবনের হজটাকেই পর্যন্ত সীমিত রাখে। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কাবরি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করতে আসলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার উপরে জুলুম করলো। নবীর উপরে জুলুম করলো, এই বেটা এই 6 লাখ 10 লাখ টাকার হজ এর দাম আছে কিছু? আপনি বলতেছেন না, হাত তুলে বলেন নাকি দাম আছে? নবীকে বাদ দিয়ে তো কোনো কাজই হয় না। যদি আমার নবী না থাকে বলে আপনি বাম হাত দিয়ে যেমন সিগারেট খায়, বাম হাত দিয়ে যেমন চা খায়, বাম হাত দিয়ে সব খাওয়া শুরু করতো। আমার নবী বলেন না রে না, নবী যত ভালো কাজ আছে সব শুরু করতেন কি দিয়া?
আপনি মসজিদে ঢুকবেন, ডাইন পা দিবেন, যদি মৃত্যু হয় রাস্তা মসজিদে পড়বে, আর যদি বাম পা দেন তাহলে দেহটা মসজিদের বাইরে পড়বে। আপনি কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, নবীর সুন্নাত ছাড়া এই যে রোজা কি পালন করতেছেন কি চমৎকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কি চমৎকার কথা বলেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু শাবান মাসের শেষ জুমায় খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান فقال يا ايها الناس قد اظلكم شهر عظيم مبارك। হে পৃথিবীর মানব শোনো, قد اظلكم شهر عظيم مبارك, তোমাদের উপরে ছায়া পড়েছে একটা মহান বরকতময় মাসের একটা ছায়া এসে গেছে। আকাশ খোলা থাকলে সূর্যের আলো খেতে গরম লাগে কিনা? আর যদি মেঘ থাকে, যেমন আজকে মেঘ আছে, কি ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা লাগতেছে কিনা? আবহাওয়াটা আর্দ্র, তার মানে বেশ মনোরম। এই যে দুপুরে আমরা রোজা রাখছি, আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনতেছেন, কোনো ক্লান্তি নাই। আল্লাহর পক্ষ থেকে রহমতের সেই মেঘমালা আমাদেরকে ছায়া দিচ্ছে। এখন সাকিনা, মানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, একটা শান্তি চলে আসছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাক। এই বিশ্বের মানব সকল, রমজান মাস যখন আসে বরকতের ছায়া নিয়ে তোমাদের উপরে আসে। প্যাকেজ প্রোগ্রাম, কি প্রোগ্রাম প্যাকেজ? আমরা কি জানতাম যে রমজানের প্রথম দশক রহমতের, মাঝখানের এখন যেটাতে আছে মাগফিরাতের, আর শেষের দশক জাহান্নাম থেকে মুক্তি লাভের কোনো খবর আছে আমাদের কাছে? খবর আমার নবীজি দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া হুয়া শাহর আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য শেষ দশক, চূড়ান্ত ভাবে আপনি জান্নাতের ফয়সালা নিতে পারবেন রমজানের শেষ দশকে। এই জন্য উম্মতের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল আয়োজন করেছেন। যে আমি তো নিয়ে এসেছিলাম আমার কাছে, আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমি একটু হায়াত দেখতে চাই, আমিও একজন নবী, তাকে আমার উম্মতের হায়াত আমি দেখতে চাই, আপনি আমাকে একটু দেখান। আল্লাহ কি আমার নবীর কাছে কোনো গোপন করেন? জোরে বলেন। নবীর কাছে কোনো গোপন নাই। খাজাইনুল আরদে ওয়াস সামাওয়াত, আসমান এবং জমিনের কোনো কিছু আল্লাহ তাআলা আমার নবীর কাছে গোপন করেন না। তিনি বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের সব কিছু আল্লাহ তাআলা আমাকে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলুন। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে তিনি আবেদন করে বললেন, মাবুদ, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আমি দেখতে চাই, এই পৃথিবীর মধ্যে আমার পূর্বে যারা জীবন নিয়ে বিদায় দিয়েছেন, জন্ম নেওয়ার পরে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের হায়াতের নিষ্ঠা। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিয়া আমার উম্মতি, আমার উম্মতের হায়াতের বয়স দেখলাম মাত্র 60 থেকে 70 এর মাঝখানে। আমার উম্মতি বাইনা 60 আর 70, 60-70 এর মাঝখানে আমার উম্মত মারা যাবে। এই জন্য আমি আল্লাহর কাছে চাইলাম যে আমার আগে যারা ছিলেন তাদের হায়াত কেমন ছিল আমাকে দেখান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতের লিস্ট দিয়ে দিলেন। সেখানে নবীজি দেখলেন বাবা আদম আলাইহিস সালাম তিনি বেঁচে ছিলেন 960 বছর। সুবহানাল্লাহ। হযরত নূহ নবী তিনি বেঁচে ছিলেন 1340 বছর। হযরত যুলকারনাইন তিনি বেঁচে ছিলেন 1650 বছর। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মজিদের সূরা কাহফ, যেটা আজকে তেলাওয়াত হবে, আপনাদের এখানে হাফেজ সাহেবরা করবেন। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا تِسْعًا। আসহাবে কাহফের 7 জন যুবককে আল্লাহ তাআলা গুহার মধ্যে ঘুম পাড়ায় রেখেছিলেন 309 বছর। কত বছর? 309 বছর। এই যতগুলো হায়াতের লিস্ট দিলাম, তার মধ্যে আমাদের উম্মতে মুহাম্মদের হায়াত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। কত বছর?
বা মা বাইনাল আসরি ওয়াল মাগরিব, আসর আর মাগরিবের সময় কত? খুব ছোট, অল্প সময়। 60 বছর 70 বছর, এটা কোনো হায়াত হইল? নবীজি মন খারাপ করলেন যে আমার উম্মত তাহলে কিয়ামতের ময়দানে চ্যালেঞ্জ করে আগাতে কেমন? যারা 1000 বছর, যারা 1300 বছর, যারা 1600 বছর হায়াত পেয়েছে, তাদের জিকির আজকার, তাদের ভান্ডার তো অনেক বড়, সওয়াবের ভান্ডার অনেক। কি আমার উম্মত তো অল্প। আল্লাহ বলেন, হ্যাঁ নবী জান, আমি আপনার জন্য কদরের রাত দিয়ে দিলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনাকে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। আপনি জানেন কদরের রাত কি? এই কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসটাতে, এই রাতটাতে ফেরেশতা, জগতের যত ফেরেশতা আছে সবাইকে নিয়ে পৃথিবীতে আসে। অনলি ফর ইউ, স্পেশালি আপনার জন্য। আপনার উম্মত এই রাতে যদি ইবাদত করে, আকাশের ফেরেশতারা এসে এসে ওয়াইসাল্লিমুনাহুম, তাদেরকে সালাম দেবে, ওয়াইউআমিনুনাহুম, তাদের দোয়ায় আমিন আমিন করবে। এক রাতের ইবাদত 83 বছর 3 মাস, 1000 মাসের ইবাদতের সমান। 1000 মাসের ইবাদতের কি সমান? তারপরে 83 বছর 3 মাস এত লম্বা নিরঙ্কুশ ইবাদত করলে সেই সওয়াব আপনার উম্মত পেয়ে যাবে। আমার নবীর কারণে পাইলাম লাইলাতুল কদর। কথা বল না? সেই নবী একটু দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকুম বলবো, কইতে দা বেটা সিন্নি খাইলে তার রসিলায় কি তার সিন্নি না? হ্যাঁ, যার রসিলায় তুমি এখন বললা হয়েছো, যার রসিলায় তুমি এখন বড় আলেম হয়েছো, তোমার মুখ থেকে হাজার লোক কথা চলে, আর সেই নবীর শানে তুমি বেয়াদবি করো। সম্মানিত সুধী বন্ধুরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর এর তারিখটা সহ নিয়ে আসতেছিলেন উম্মতকে সবাইকে জানাবার জন্য। কিন্তু ফাতালা হালে মিনাল মুসলিমিন, দুইজন মুসলমান ঝগড়া শুরু করছে। এই ঝগড়ার কারণে ফারুফিয়া, আল্লাহ তাআলা সেটা তুলে নিয়েছেন। আপনি কি কথা বুঝতে পারছেন? ফারুফিয়া, নবীজি বলছেন এই তোমাদের ঝগড়ার কারণে আমার ইবাদতের, এই যে 1000 মাসের ইবাদতের মূল তারিখটা হারিয়ে গেল। এরপর কি আমাদের ঝগড়া কমছে? কথা বলেন না, আছে না? বাড়িতে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, কথা বলেন না? ঘরের মধ্যে ভাই ভাই ঝগড়া, বাপ ছেলে ঝগড়া, প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া। এই সমস্ত ঝগড়ার কারণে এখন হচ্ছে আকীদার ঝগড়া। কথা বলেন না? আমরা নবীজির রওজা মোবারককে চিন্তা মনে করি, ওরা মনে করে না। আমরা জিয়ারতের উদ্দেশ্যে সকলকে হালাল মনে করি, ওরা বলে বিদআত শিরক। এই যে শুধু ঝগড়ার মধ্যেই পড়ে আছি আমরা, যে কারণে বরকত উঠে গেছে। সালাম বরকত সব পাহাড় মধ্যে সব শেষ হয়ে গেছে, ভাষান্তর হয়ে। কথা বলো না, বরকত আর নাই। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবী পাঠাইছিলেন, যে নবী তার উম্মতকে বলে দিয়ে দিলেন, শোনো, তোমাদের ঝগড়ার কারণে কল্পতে লাইলাতুল কদরের তারিখটা হাতছাড়া হয়ে গেল। এখন কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি 15ই রমজানের আগে 10ই রমজান থেকে লাইলাতুল কদর তালাশ করা শুরু করলেন। জিবরিল আমিন এসে বলছেন যে হুজুর, আপনি 10 তারিখে কি চাইতেছেন আল্লাহর কাছে? কয় লাইলাতুল কদর তো গেছে না, এটা খুঁজতেছি। জিবরিল আমিন বলেন, হুজুর এই 10 মধ্যে নাই, এই মাকসুদের 10 মধ্যে কি নাই? তাহলে আছে কোথায়? ওই শেষের দশকের বেজোর রাতগুলোতে তালাশ করতে পারে। নবীজি বলেন, ফাত্তাবিসুহা ফিল আশরিল আওয়াখির ফি 21 ওয়া 23 ওয়া 25 ওয়া 27 ওয়া 29। তোমরা শেষের দশকের বেজোর রাত 21, 23, 25, 27, 29 এই তারিখগুলোতে তোমরা একটু খুঁজো, এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এর মধ্যে কদরের রাত। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কদরের রাতটা পাওয়ার জন্য শেষের দশক পুরো 10 দিন তিনি ইতিকাফ করতেন। কি করতেন ইতিকাফ? তাহলে ইতিকাফ শিখাইলেন নবী।
লাইলাতুল কদর কেমনে পাবো সেই প্রসেস শিখাই দিলেন। তারাবির নামাজ কেমনে পড়বো, প্যাকেজ প্রোগ্রাম আমাদেরকে বলে দিয়ে গেলেন যে রমজান একা আসেন, অনেক মেহমান সাথে নিয়ে আসছে, তারাবির সাথে নিয়ে আসছে, ইফতার সাথে নিয়ে আসছে, সাহারির সাথে নিয়ে আসছে, আসছে না? প্রথম প্যাকেজ প্রোগ্রাম, প্রথম দশক রহমতের মাঝখানে মাগফিরাতের শেষে জাহান্নাম থেকে মুক্তি লাভের, তাহলে সব মিলিয়ে যদি সম্মানিত যদি আমরা দেখি আমার নবীকে বাদ দিয়ে কোনো ইবাদত করার কোনো সুযোগ নাই। অতএব অ্যাবসলিউটলি অত্যাবশ্যকীয় ভাবে আমার নবীকে ভালোবাসতেই হবে। কথা বলো, আমার নবীকে সম্মান করতেই হবে। তার কারণে আমার জান্নাত। তিনি সুপারিশ না করলে ও যে পাশে বসে থাকবে, আল্লাহ তাআলা বসাবেন যে আমার পাশে বসে আমি বিচার করতেছি। এক এক করে যখন আমার পালা চলে আসবে, আমার পালা চলে আসার পরে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবীর উম্মতের পক্ষে কি আল্লাহ নিজের রহমতে পড়ে এই হাতের মাঝখানে বগলের মধ্যে মাথাটা বাইর করে জিজ্ঞেস করবে, আর তার একটু জানলা দাদা তুমি যে ওই যে কুরআন করেছো মনে আছে? তখন বলতে হ্যাঁ মনে আছে। কাউকে বলছো না বলি নাই। সাতার তাহার দুনিয়া পৃথিবীতে তুমি এটা গোপন করেছো, সাতার সুভাল যাও আজকের দিনে আমি আল্লাহ গোপন করলাম, যাও তোমার নবী বসে আছে, তার উসিলায় তুমি জান্নাতে চলে যাও। যেই নবীকে আমাদের মধ্যে সুপারিশ করবে, আমরা বলছেন না না সুপারিশ করবে কি, নবী নিজে নিয়েই ব্যস্ত থাকবে না, বেকুব। এই সমস্ত ব্যাকরণ এখন সমাজের সবচেয়ে বড় বক্তা। এদের ডিমান্ড বেশি, এদের টাকা বেশি। কথা বলবেন, এরা বড় শেয়ার পায় আর বড় মানুষকে নষ্ট করে দিয়ে যায়। আপনি কথাটি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের ক্ষেত্রে আলোচনা করতে চাই। আমার তো ঢাকা যেতে হবে, কথা বুঝতে পারছেন? এখন 4টা, 3:30 পর্যন্ত আমার সময় ছিল। এখন বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, যদি অন্য কোনো বক্তা থাকে নিয়ে আসেন, আমি তারাবির নামাজটা আমার মসজিদে গিয়ে করবো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তারাবির নামাজটা আমার 5 মিনিট, ঠিক আছে 5 মিনিট আমি কথা বলবো, এরপরে আর আপনি অনুরোধ করেন। হ্যাঁ, আমি তারাবির নামাজটা করবো। হ্যাঁ, সম্মানিত সুধী বন্ধুরা, আমার নবীর প্রেম ছাড়া ইবাদতে স্বাদ নাই। কথা বল, ইবাদতে কি নাই? নবীর প্রেম ছাড়া ইবাদতে কোন রকম স্বাদ আপনি খুঁজে পাবেন না। আপনি বাঁধবেন মাথার টুপি, সবাই মাথার টুপি খোলেন তো, খোলেন না, আমি বলতেছি খোলেন না, খোলেন। দেখেন তো গানের আসার চাই একটু ওয়াজের আসর, দেখেন তো গানের আসারের মতো হয়ে গেছে। টুপি দেন তো, নুরানি মজলিস তৈরি হয়ে যাবে, এক জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটাই হলো বাস্তবতা। সুন্নতের বাস্তবতা হলো এটাই। কথা বল না, সুন্নত। এই সুন্নতে দাঁড়িয়ে আপনি রাখবেন, আপনাকে বাবু হুমায়ুনের মতো দেখাবে, আপনি দেখা যাবেন শেরে খোদার মতো আপনাকে দেখাবে, আপনি দেখাবে হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুকের মতো, ঠিক কিনা? আপনার মুখের দাড়ি, আপনার স্ত্রীর বোরকা পৃথিবীর মধ্যে, আপনার ডান হাতে খাওয়া, আপনার প্রত্যেকটি কাজ, দান, খায়রাত, ইবাদত, বন্দেগী, কবরের আযাব মাফ সহ সবকিছু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একের পরে এক বোঝাই দিয়েছে, ঠিক কিনা? আর সেই নবীর সাথে দুশ্মনী করা, সেই নবীর স্ত্রীদেরকে বাজে শব্দ দিয়ে তাদেরকে কথা বলা, এটা কি কোনোভাবেই সহ্য করার মতো? এটা কোনোভাবেই সহ্য করা যাবে না। মুরাদপুর এলাকার এই আউতাফিয়া দরবারে আমি বলতে চাই, এখানকার যিনি প্রতিষ্ঠাতা, সেই ওলি এবং প্রতিষ্ঠাতার মূল বিষয় হলো কোন ওলি হবে না যদি নবীকে ভালোবাসতে না পারে। কোন ওলির বেলায়েতের কোনো মূল্য নাই যদি নবীর প্রেম তার ভিতরে না থাকে। এই জন্য যে কোনো দরবার দেখবেন, আল্লাহর ওলিদের দরবার, সবাই আমি সালাম আলাইকা বলে। আপনি কম পাবেন ওই দরবারগুলো, যে দরবারগুলো কেয়ার করে না, ওটা দরবারই না, ওখানে মানুষ যায় না। আর এই সমস্ত ব্যক্তি এরা হাদি, এরা দায়ী, এরা হাদি আর এরা কি হাদি মানে সঠিক পথ মানুষকে দেখায়, আর দায়ী মানে এরা সঠিক পথে আল্লাহর দাওয়াত মানুষকে পৌঁছায়। এই জন্য বাবা শাহজালাল ইয়েমেনি, শাহ আব্দুল শাহ আলী, শাহ পরান, শাহ আমার, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বগদাদি, শাহ সাদুদ্দিন চিশতি, বেহেশতি, খানজাহারি, আজকের যাকে কেন্দ্র করে আমরা আলতাফিয়া দরবার শরীফে এসেছি, মরহুম মৌলানা আলতাফ আলী পীর সাহেব, কথা বল না, এই সমস্ত পীর সাহেবগণ
তারা আমাদের সারসিনা ফুরফুরা এই সব মানুষগুলো বিভিন্ন দরবারে এসে এসে মোমবাতি না, এরা বিরাট বড় বড় আলোর বাতি জ্বালিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাদের আলোর বাতির কারণে আজকে আমরা আলোকিত হয়ে আছি, না হলে আমরা বহু আগে আমাদেরকে চাইলে চাইলে খিচুড়ি বানায় রাখছে। কথা বল না, আমাদেরকে চাইলে চাইলে কি বানাইতো? খিচুড়ি বানাইতো। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? এই জন্য নবীর প্রেম এটা এক নম্বর শর্ত। ইমানের শর্ত হল নবীর প্রেম। আপনি ইমান আল্লাহর প্রতি আনলেন, রসুলের প্রতি আনলেন, ঠিক আছে, কিন্তু প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। তার মানে সাহাবীদের মধ্যে নবীর যে এটা যে খচ্চরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুষ্টির উপরে চলেছিলেন, সে পুষ্টিকে পেশাব করে দিয়েছিল। যারা মুনাফিক, নবীকে ভালোবাসে না, তারা নাকি রুমাল দিয়ে বলছে, নাক ডেকে বলছে কি দুর্গন্ধ। আর যারা নবী প্রেমিক তারা বোঝায় নাক থেকে নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুষ্টির উপরে বসেছে, তার পুষ্টিটা পেশাব পবিত্র, তাতে দুর্গন্ধ না হয়। নাক মারামারি, কথা বলে মুনাফিকদের সাথে তাদের কি মারামারি শুরু করে। সেই মারামারি আবার আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মিথ্যে কেন? ওই তাআইফাতানি মিনাল মুমিনিনা তাতালু, এরা মুমিন, কথা বোঝা গেছে। ওরা বুঝতে পারে নাই, ওরা মুনাফিক না, কথা বল না, ওরা বুঝতে পারে নাই। কিন্তু নবীকে কিভাবে তারা অ্যাপ্রোচ করবে, নবীর সম্মানটা কিভাবে, এটা তারা বুঝতে পারে নাই। যে নবীর তো বড় বড়, নবীজি যার উপরে সওয়ার হয়েছেন সেই জিনিসটাও কম না, ওটার পেশাব পর্যন্ত পবিত্র। সুবহানাল্লাহ। বিকজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কি ছিলেন? সওয়ার ছিলেন, আরোহী ছিলেন। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য আমাদের উচিত হবে আমরা যেন নিয়মিত মিলাদ শরীফ করি। রাজি আছেন? রাজি আছেন? অন্তত পক্ষে অন্তত পক্ষে আপনারা আপনাদের এই দায়িত্বগুলো পালন করবেন বলে আমি আশা করি। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আমাদের তাহির সাহেব এসে গেছেন, আপনার সবাই বসেন, জায়গা মতো বসেন, জায়গা মতো বসেন।